ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী, আর তার পরের দিন অর্থাৎ নবমী তিথিতে পালিত হয়ে থাকে নন্দ উৎসব। কংসের হাত থেকে তার প্রজাদের রক্ষা করতে মাতা দেবকীর কোলে বিষ্ণু অষ্টম অবতার রূপে জন্ম নেয়। আর জন্মাষ্টমীর পরের দিন আজ হচ্ছে নন্দ উৎসব। সকালবেলা আমি ঘুম থেকে উঠে এখানে কফি আর একটু পাঁপড় ভাজা খেয়েছি। আর মা এদিকে আমাদের বাড়ির জন্য কিছু শপিং করেছে, যেমন একটা ফুলের সাজি কিনেছে, দুটো গোপালের জামা, মালা, বাবাইয়ের জন্য একটা শার্ট কিনেছে। আর আমি মাকে বলেছি আমারটা আমি পরে নেব। পুরাণ কাহিনী অনুযায়ী শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল মধ্যরাতে প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে। তাই শ্রীকৃষ্ণের পালক পিতা গোকুলরাজ নন্দ আনন্দ উৎসব উদযাপন করেছিল পরের দিন। কৃষ্ণের জন্মের পরের দিন গোকুলবাসী মেতে উঠেছিল এই আনন্দ উৎসবে। তাই আমরা জন্মাষ্টমীর পরের দিন সবাই নন্দ উৎসব উদযাপন করি।